বিএনপিকে আমরা মনে করেছিলাম তারা ইসলামী মৌলবোধ সম্পূর্ণ ব্যক্তিত্বের অধিকারী এবং তারা ইসলামকে লালন করে এমন একটা দল মনে করেছিলাম। তবে আমাদের ডাকসুর প্রতিনিধিরা মানে এই ছাত্রী সংস্থার মেয়েরা এবং এই ডাকসুর বর্তমান যে শিবিরের ভিপিটিপি আছে এরা কিন্তু একটা কাজ করেছে। ওরা হচ্ছে আপনার ক্যাফেটেরিয়া এলাকায় একটা ফিমেল জোন তৈরি করছে, মানে চতুর্দিকে পর্দা দিয়ে ঢেকে, কারণ যে যে সমস্ত মেয়েরা আছে প্রকাশ্যে খেতে অপছন্দ করে তারা ওইখানে খাবে। তো এই ফিমেল জোন তৈরি করায় বিএনপির মধ্যে যে কারা নাস্তিকতা লালন করে, মানে ইসলামের পর্দার বিধানটাকে মানে প্রচন্ড ভাবে তারা অপছন্দ যারা যারা করে বিএনপির মধ্যে, এবং বিএনপির মধ্যে এরকম অসংখ্য ইসলাম বিরোধী শক্তি মানে গোপনীয় ভাবে আছে, সেটা কিন্তু এই আমাদের শিবিরের ভাইদের এই ডাকসুর নেতাকর্মীর এই ফিমেল জোন করার মাধ্যমে সুস্পষ্ট ভাবে প্রমাণিত হয়ে গেছে। আমি দেখতেছি এই যে মানসুরা, যে মেয়েটার জীবনে বিয়ে হওয়া সম্ভব কিনা আল্লাহ জানে, যার চেহারার কোনো বারান্দা নাই, মানে শাহবাগী মানেই চেহারার কোনো বারান্দা থাকবে না। তো এই শাহবাগীরা এরা দেখছি প্রবল ভাবে খেপছে। আমি এই শাহবাগীদেরকে বলছি যে জামাতের বিরোধিতা করেন, শিবিরের বিরোধিতা করেন, কিন্তু তাদের ভালো কাজের কেন বিরোধিতা করেন? তারা তো একটা ভালো কাজ করেছে মেয়েদের জন্য। আজকে মেয়েদের নারীর অধিকার কথা বলেন, গোটা পৃথিবীতে গোটা বাংলাদেশে একটা নারীদের জন্য আলাদা কলেজ নাই, যে কলেজের মানে পিয়ন থেকে শুরু করে সবাই নারী হবে এরকম একটা কলেজ নাই, একটা মেডিকেল কলেজ নাই, একটা হাসপাতাল নাই, একটা বাস নাই যেখানে সবাই মেয়ে হবে, মানে ড্রাইভারও মেয়ে হবে, হেল্পারও মেয়ে হবে, এসব কিছু নাই, অথচ নারীর অধিকারের কথা বলে। আসলে এরা কি চায়? এরা মূলত পুরুষের সাথে ঢলাঢলি করবে। দেখা যাচ্ছে ওই ফুচকা খাওয়ার সময় একটু মানে মানে মোবাইল মানে একটু টিপাটিপি করবে, এটা টিপবে ওটা টিপবে, আর তার বয়ফ্রেন্ড এমন একটা জায়গায় হাত দিবে, এখানে হাত দিয়ে থাকবে, উনি খাবেন। এই তার কারণে মানে এদের আতে খেলা লাগছে। আরে ভাই, শিবিরের ছেলেপিলি বা এই যে ডাকসুর নেতাকর্মী কি তোমাকে জোর করে বলছে যে ওই ফিমেল জোনে তোমাকে যাই খাতে হবে? তোমার ইচ্ছা হলে যাবা, না না যাবা। তোমাকে তো জোর করে বলছে না যাওয়ার মধ্যে যাইতে হবে। তো তোমাদের এত গায়ে বাড়ছে কেন? মানে এক একটা সামাগী এমন এমন কথা বলছে যে এগুলো শুনলে মানে মিস্টার আজাজিল পর্যন্ত চিন্তা করছে তোরা তো আমাকেও ফেল মেরে দিলে রে। তো যাই হোক, ডাকসুকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তারা একটা সুন্দর কাজ করেছে। এই কাজের মাধ্যমে আমরা বিএনপিকে, যে ওরা বলে কি আমরা ইসলামী মৌলবোধের উপরে চলার চেষ্টা করি, আমরা ইসলামকে লালন করি, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাসের কথা আমাদের নেতা বলেছিল, জিয়াউর রহমান, শহীদ ছিলেন জিয়াউর রহমান। এইভাবে আমাদের ধোঁকাবাজি করেছে, কিন্তু এখন দেখছি যে বিএনপির মধ্যে অসংখ্য, আওয়ামী লীগের মধ্যে যা ছিল তার চেয়ে যে বিএনপির মধ্যে আরো বেশি ইসলাম বিরোধী শক্তি মানে আছে, এবং তারা ভালো ভালো পদে তারা বসে গেছে, যেমন মানসুর একটা, আরো যারা আছে। তো বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, এই মানসুরা এই মহিলাটা যে বক্তব্যটা দিয়েছেন এটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তিনি বলছেন যে এই ক্যাফেটেরিয়া এলাকায় ফিমেল জোন, এখনই যদি প্রতিবাদ না করি তাহলে এরা আরো কিছু করবে। কেন তোমার এখানে প্রতিবাদ আসবে কেন? তুমি তো ধন্যবাদ জানাবা। মানে আমার দেশের এই প্রতিহিংসার রাজনীতিটা গেল না রে ভাই। তোমার কাজ ছিল এই কাজটা করে দেওয়া, তুমি সমগ্র মহিলা এমপি না, তুমি মেয়েদের জন্য একটা নিরাপদ জায়গা তৈরি করবে না? তোমার তো ভালো করার দরকার ছিল, সেটা তো ওরা করে দিয়েছে, এই জন্য তুমি শুকরিয়া আদায় করবা। উনি বিরোধিতা করছেন। আসলে এই সমস্ত খন্নাস কিছু মহিলার কারণে আর খন্নাস কিছু পুরুষের কারণে আসলে আমাদের সমাজটা হয়ে যাচ্ছে নষ্ট। প্রিয় ভাইরা আমার, এক শাহবাগীদের দালাল তিনি বলছেন টিএসসি নারীদের জন্য অনিরাপদ না এবং ক্যাফেটেরিয়া সকল শিক্ষার্থীর কমন জায়গা, এটা গাজী নজরুলের হোটেল ভাবা ভুল হবে। মানে ভাষা দেখেন, আলাদা করে পর্দা টানিয়ে ছাত্রী সংস্থার দখল করার প্রয়াসের বিরুদ্ধে দাঁড়ালাম, বিশ্ববিদ্যালয়ে কোনো আইনে এটা এলাও করছে তা জানতে চাই। টিএসসি কোন ক্লাসরুম না যে এখানে আসতেই হবে সবার, আবার এসে পর্দা টানিয়ে রুম বানায় খেতে হবে, এখানে ফিল নেওয়ার কিছু নেই। পুরো পথ গায়রে মাহরমের সামনে দিয়ে এসে পর্দা রুমে
20 টাকার এক টুকরা মুরগি ভাত খাবে, এটা শিবিরের চোখে বাস্তবসম্মত রোমান্টিক লাগতে পারে, বাকিদের চোখে ভণ্ডামি। নারীদের জন্য পর্দা ঢাকা হলে নারীদের জন্য পর্দা ঢাকা হলে পুরুষদের জন্য আরেকটা বানাতে হবে। কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়া সবার জন্য, এটা হোটেল না, এখানে সবার আসতেই হবে না। পুরো জিনিসটাই এখানে ছাত্রী সংস্থার ইমেজ বাড়ানো, কর্তৃত্ব বাড়ানোর প্রজেক্ট। ডাকসু শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম, এখানে জামাতের টাকার জোরে জেতা সাবেক ছাত্রলীগের পাঠাদের যা ইচ্ছা করার ম্যান্ডেট কেউ দেয় নাই। পুকাসোদাগুলো টিপিক্যাল জামাতের ঘেটুপুত্র হইতে পারে, কিন্তু ঢাবি ওর বাপের না। ছাত্রলীগের মধ্যে লুকায়া থাইকা ভণ্ডগুলো এখন ধার্মিক হয়ে গেছে। পুরো ক্যাম্পাস জীবন আরাম কাটায়া এখন পুরা ক্যাম্পাস জীবন আরামে কাটায়া এখন ডাকসুতেও যা ইচ্ছা তাই করতেছে। এদিকে সব থেকে বহু পোলাপান ছাত্রলীগের মারের উপর জীবনটা পার করছে, হলেও উঠে নাই। জীবনটা আসলেই ভণ্ডদেরই। এ ভাই, এই ছাত্রলীগ যদি তোদের কথাই বললাম, বিএনপির যারা ভাই, ছাত্রলীগ যদি সত্যি তোর ভাষায় এরকম হয়ে থাকে যে এরা গুপ্ত ছাত্রলীগ কিন্তু ইসলামের পক্ষে কথা বলে, আমি এই ছাত্রলীগকে সমর্থন জানাচ্ছি এবং এই ছাত্রলীগ আমিও হতে চাই। এরকম ছাত্রলীগ দরকার, এসব ছাত্রলীগের দরকার, তোদের মতন ভণ্ডদের দরকার নাই। যারা মেয়েদেরকে নিয়ে একটু টিপাটিপি করবে আর খাওয়া হলো ভাই 20 টাকা দামের ওই সেই চিকেন খাবা, আমরা এটা চাই না। কি আশ্চর্য! আমি বিএনপির নেতাকর্মীদেরকে বলছি যে আপনাদের এই উচ্ছৃঙ্খল শাহবাগীদেরকে থামান। মনে রাখবেন, ইসলামের বিরুদ্ধে কথা বলে বাংলাদেশে কেউ পার পায় নাই। সাবেক শেখ হাসিনার পতন হয়েছে শুধুমাত্র ওই যে এরা সব রাজাকারের ছেলে পেলে এই জন্য না, এর পিছনে ইসলাম বিরোধী। এরা আমার দেশের বন্ধু দেশের সেই জাতি ভাইদেরকে সব জায়গায় বসাইছিল, প্রশাসনের বড় বড় পদে বসাইছিল এবং তাদের দৌরাত্ম্য বেড়ে গেছিল। এবং ইসলামের বিরুদ্ধে কথা বলাটা প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবার মধ্যে একটা ট্যাবু হয়ে গেছিল। জনগণের এই ক্ষোভ থেকেই কিন্তু অবস্থা তৈরি হয়েছে। এজন্য বিএনপির নেতা কর্মীদেরকে বলবো, ভাই, বাড়া ভালো, বেশি বাড়া ভালো না। শিবিরের এই ভালো কাজটার প্রশংসা করো, সহযোগিতা করো, তোমরা আপচেয়ে ভালো কিছু করে দেখাও। এত তোমাকে ফর্তি ওরা, তুমি যখন বলছো যে এই জায়গায় কাউকে আসতে বাধ্য করা হয় না, আসতে হবে এমন না, ক্লাসরুম না, তো তোমাকেও তো ওর মধ্যে ঢুকতে হবে এরকম তো বলছে না ওরা। হ্যাঁ, বেশি বুঝে গেছে নাকি? ভালো কিছু করো, লোকজন ভোট দিবে। আমার তো মনে হচ্ছে আবার যদি ডাকসু নির্বাচন হয়, তে এই বিএনপি ছেলেপিলি গুলো, এই মানসুরারা, এই শাহবাগীর এই দালালগুলো, এগুলো এই ইতিপূর্বে যে ভোট পাইছে তার চেয়েও কম ভোট পাবে। আপনারা দেখে নিন, ওরা ক্ষমতায় আছে ঠিক, কিন্তু এর চেয়েও কম ভোট পাবে। তো শিবিরের সমালোচনা করেন, যৌক্তিক সমালোচনা করেন। যেই সমালোচনাগুলো যৌক্তিক না, এই সমালোচনাগুলো করা যায় না। আপনারা, তারা ভালো কাজ করছে, তোমার এত গায়ে বাচ্চা কেন?